হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সামনে বহুত দিন বাদে আবার চলে আসলাম একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। তবে টিপসফুল ভিডিও। ইন্ডিয়া থেকে আপনাদের ভিসা পেতে কতদিন সময় লাগবে, বাট এখন ভিসার সিচুয়েশন 2025 সালে এবং কোন মাসের ভিসাগুলো আপনারা পাবেন, এবং আপনারা অ্যাপ্লাই করেছেন হয়তো জুলাই বা আগস্ট বা সেপ্টেম্বর, কিন্তু ভিসা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না বা কিসের জন্য পাচ্ছিলেন না এতদিন, আজকে আপনাদেরকে জানাবো এবং খুব সুন্দরভাবে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাঝখানে রয়েছে তিনজন ভাই। তো আমি জাস্ট তাদেরকে দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা শুরু করছি, জাস্ট দেখতে থাকুন। তো আমি আপনাদেরকে আগে তাদের পরিচয় এবং তাদের মুখ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের ভিসা অ্যাপ্লাই করতে, অর্থাৎ তারা যে এখানে এসেছে অ্যাপ্লাই করে এবং তারা ভিসা কালেক্ট করতে কতটা দিন সময় লেগেছে তারা তাদের নিজেদের মুখ থেকে শেয়ার করবে এবং তারা বলবে। এবং সবার প্রথমে আমি তাদের নামগুলো একটু জিজ্ঞাসা করি এবং তারা কোথা থেকে এসেছে সেইগুলো। ভাই, তোমার নাম যদি একটু? আমার নাম রাহুল দেব শর্মা। একটু জোরে। আমার নাম রাহুল দেব শর্मा। আমার বাড়ি পান্ডুয়া সোনারগ্রামে, হুগলি डिस्ट्रिक्ट इंडिया। ओके भाई, आपका? मेरा नाम है अमृत कलकत्ता, रांची झारखंड से। थोड़ा जोर से। শুভজিৎ বৈদ্য, ঠাকুরনগর। ঠাকুরনগর, হ্যাঁ। ওকে, তো আপনাদের সামনে তারা পরিচয়টা দিয়ে দিয়েছে। এখন এবার আমরা জিজ্ঞাসা করব যে তাদের যে ইন্ডিয়া থেকে আসার প্রসেসিং ছিল না এখানে সার্বিয়া আসার জন্য, তো কেমন সময় লাগছে তাদের প্রসেসিং এবং তারা কিভাবে জানতে পারে। তো অবশ্যই আপনারা কিন্তু দেখবেন, আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভাই, যদি একটু বলো যে তোমরা যে এই সার্বিয়া এসেছো, মানে কিভাবে জানতে পারলে, বাট এই যে কোম্পানিতে এসেছে তোমরা, অর্থাৎ আমি আগেই বলে দিই এরা কিন্তু আমাদেরই কোম্পানিতে এসেছে, অর্থাৎ আমরা যে কোম্পানিতে কাজ করি ভাইরা কিন্তু আমাদের কোম্পানিতে এসেছে এবং আমাদেরই কোম্পানির মাধ্যমে কিন্তু তারা খবর পেয়েছে। এবং জাস্ট তাদের প্রসেসিং এর ব্যাপারে একটু আমরা কথা বলি। তোমাদের ভিসা প্রসেসিং মানে কি মাসে শুরু হয়েছে? আমরা ফার্স্ট এখানে আসার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি সেপ্টেম্বরে। আচ্ছা, দেন আমাদের ফার্স্ট অ্যাপ্রুভাল আসে, মোটামুটি নভেম্বর নাগাদ আমাদের অ্যাপ্রুভাল আসে, ফার্স্ট মেল আসে আমাদের কাছে। তারপরে আমরা ডিসেম্বরের লাস্টের দিকে আমাদের পাসপোর্ট, আমাদের ডকুমেন্টস সাবমিট করতে আসি দিল্লি অ্যাম্বাসিতে, সার্বিয়া অ্যাম্বাসিতে। তার ঠিক মোটামুটি 3 মাস বাদে, মানে মার্চের ফার্স্ট উইকে আমাদের টোটাল সব কিছু ক্লিয়ারেন্স হয়ে যায় এবং এখান থেকে ফ্লাইট টিকিট আমাদের কোম্পানি সেন্ড করে। দেন 3 তারিখ মতো আমরা ওখান থেকে ফ্লাইটে চাপি এবং 3 তারিখ রাতে এখানে আসি। তোমরা যে ভিসার পেয়েছিলে, বাট পাসপোর্ট কি তোমাদের পাসপোর্ট জমা নিয়েছিল? পাসপোর্ট জমা নিয়েছিল। পাসপোর্ট জমা নেওয়ার মোটামুটি আমরা ডিসেম্বরে জমা করেছিলাম, তখনই জমা করেছিলাম। ডিসেম্বরে জমা করার পরে একদম মার্চে গিয়ে আমরা পাসপোর্ট পাই। যখন আমাদের সব ভিসা স্ট্যাম্পিং হয়ে যায় তারপর আমাদের পাসপোর্ট দেয়, দেন ওখান থেকে আমরা পাসপোর্ট নিয়ে বেরিয়ে যাই। তো অনেক কম সময়ের ভিতরে তো তারা ভিসা পেয়েছে। অবশ্যই আশা করছি যে তাদের খুব একটা বেশি সময় লাগেনি। তবে ভিসা পাওয়ার আগে যে বললো যে তারা কত 3 মাস মতন না, 2.5 মাসের উপরে কিন্তু ওরা আপনার পাসপোর্টটি অ্যাম্বাসি জমা নিয়েছিল কিছু কারণের জন্য। অ্যাকচুয়ালি সেই সময় কিছু প্রবলেম চলছিল, অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে ভাই ভিসা পাচ্ছি না, অনেক লং টাইম হয়ে গেছে, লং টাইমে আমরা ভিসা পাচ্ছি না, আমরা অ্যাপ্লাই করেছি 1 বছর হয়ে গেছে, 1.5 বছর, 6 মাস, 7 মাস, কেন পাচ্ছিল না। বাট পাসপোর্ট, আবার অনেকে কমেন্ট করছিলেন দাদা ভাই অ্যাম্বাসি কি পাসপোর্ট জমা রাখছে বা ওরা স্ট্যাম্পিং করতে কত সময় লাগছে। তো অবশ্যই একটু নলেজ জাস্ট আপনারা পেলেন যে সেই সময় যেহেতু প্রবলেমের জন্য একটু সময় লাগছিল। তো অসুবিধা নেই, আশা করছি এখন আপনারা যারা জমা দেবেন বা অ্যাপ্লাই করবেন খুব শীঘ্র ভিসা পেয়ে যাবেন, বেশি সময় লাগবে না। তবে 15 থেকে 16 দিনের ভিতরে আপনারা কিন্তু ক্লিয়ার পেয়ে যাবেন অ্যাম্বাসি থেকে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।